হ্যাঁ, কি হবে? মারা যাবে? আজ পর্যন্ত তো এখানে কেউ বসে ভাবলো না যে 1 মিনিট যদি আল্লাহ অক্সিজেন না দেয় তো আমি মারা যাব। প্রতিদিন 5 বার ওই আল্লাহ ডাকে আমি মসজিদে যাই না। এটা কি উচিত করি না অনুচিত করি? এটা তো একজনও এখানে ভাবলো না 1 মিনিটের জন্য কোনোদিন বসা। কেউ যদি বাইবা থাকে আমাকে হাত উঠায় বলেন যে আমি 1 মিনিট কোথাও নির্জনে বসা ভাবছি যে ডেলি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন আমি নিতেছি, পিওর অক্সিজেন। 1 মিনিটের জন্য যদি আমাদের এলাকার থেকে অক্সিজেন শর্ট হয়, আল্লাহ উঠায় নিয়ে যায়, অক্সিজেনকে গায়েব করে দেয়, অক্সিজেনকে সরায় নেয়, তাহলে আমার কি অবস্থা হবে? ওই আল্লাহই তো আমাকে ডেলি 5 বার ডাকে, আমি তো কয়বার যাই? একজনও তো এখানে নাই যে ভাবছে। তো 24 ঘন্টা বুক করি আল্লাহর, কমসে কম অক্সিজেন, বাকিগুলা বাদেই দিলাম, অক্সিজেন আল্লাহর ভোগ করি। ওই আল্লাহ ডেলি ডাকে 5 বার। এই জন্যই তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। 24 ঘন্টা তোমারটা ভোগ করবে, আর নাফরমানি তোমার করবে, আর তুমি ডাকলেও আসবে না। ডাকে আল্লাহ না ডাকে না? হ্যাঁ, আজান কার ডাক মানেন তো? হ্যাঁ, আল্লাহ ডাকার দায়িত্ব আমাদের চেহারা দেখা নেন নাই। যার চেহারা দেখা নিছেন, হায় হায়, ওনাকেও তো চিনি না। ডাকার দায়িত্ব আমাদের চেহারা দেখা আল্লাহ নেন নাই। আল্লাহ বন্ধুকে দেখা ডাকার দায়িত্ব নিছেন। যখন বন্ধু উম্মতের জন্য পেরেশান হয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম যখন বারবার বলতেছিল 50 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন, আনতে আনতে যখন 5-এ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন, যান কমায়া নিয়ে আসেন। তো আল্লাহর রসুল চেহারায় লজ্জায় চেহারা লাল হয়ে গেছে যে যাই তো আবার যাই কি কইরা। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে দিলের ভিতরে ব্যথার তুফান চলতেছিল যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাইলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি কইরা। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, যদিও আজান পড়ে আসছে, কিন্তু ওই সময় বন্ধুকে বলছেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা, আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাকে, কয়জন আসে? আল্লাহরে চিনেন? আল্লাহর পরিচয় কি? আল্লাহ 99 নাম দিয়া নিজের পরিচয় দিছেন, পরিচয় সিফত দিয়া নিজের পরিচয় দিছেন, গুণ দিয়া, যে আল্লাহর পরিচয় কি। কুল হুয়াল্লাহু আহাদ, এটাও আল্লাহর পরিচয়। কিন্তু আমি বলবো কুল হুয়াল্লাহ, আল্লাহ শুধু পরিচয় হিসাবে পাঠান নাই। আল্লাহ জানে বন্ধুর উম্মত 70 ভাগই কোরআন পড়তে জানবে না। আজকে আমাদের হালুয়াঘাটে তালাশ করেন, 70 ভাগ মানুষ পাবেন কোরআন পড়তে জানে না, ঠিক না? কি এই মজমায় যদি হাত উঠাইতে বলি, আমি আপনাদেরকে লজ্জা দিতে চাইতেছি না, বোঝানোর জন্য বলতেছি, তাহলে আলেম ওলামা ছাড়া বহুত কম লোক পাওয়া যাবে যে কোরআন পড়তে পারে। কিন্তু সূরা ইখলাস আল্লাহ কেন দিছেন জানেন? পরিচয় হিসাবে দেন নাই, পরিচয় হিসাবে দিছেন বটে, কিন্তু সূরা ইখলাস এই জন্য দিছেন যে আমার বন্ধুর উম্মত কোরআন পড়তে পারবে না, যে কোরআন পড়তে না পারে সে তো কোরআনের খতমের সওয়াবও পাবে না। তো আমার বন্ধুর উম্মত হয়ে লাভ হলো তো হইলোটা কি? এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন। আমার কোনো বন্ধুর উম্মত একজনও যেন কোরআনের খতমের সওয়াব ছাড়া আমার কাছে না আসে। এই জন্য সূরা ইখলাস দিছেন। একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করবে না, 2 বার পড়তে দেরি 30 পারার সওয়াব দিতে দেরি, 20 পারার সওয়াব দিতে দেরি করবে না,
তিনবার পড়তে দেরি, 30 পারার খতমের সোয়াবের দিতে দেরি করবে না। এই জন্য সূরা ইখলাস দিছিলেন। কিন্তু এইখানে তো একজনও পাওয়া যাবে না যারা আমরা কোরআন পড়তে পারি না, যে ডেলি আমি একবার এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ি, যে আমি ডেলি এক খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় লেখাইতে চাই। এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে এই মজমায় মনে হয় একজনও হবে না। কি রাগ হয়ে গেলেন? উচিত ছিল কি ছিল না? সামনে যারা বসা ওরা কিন্তু পিছিয়ে দেখে না, আমি উপর থেকে দেখতেছি কে হাত উঠায় কে না উঠায়। এমন কি রাগ হয়েন না, ওলামায়ে কেরামকে বলতেছি, আমরা বৎসরে 2-3 খতম করি বটে, কিন্তু আমরাও যে ডেলি সূরা ইখলাস 3 বার এই নিয়তে পড়ি যে ডেলি এক খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় আসুক, বা পড়া মা বাবাকে দেই, বা পড়া নবীজির নামে দেই, এরকম আমাদের আলেম ওলামাদের ভিতরে, তোলাবাদের ভিতরেও কম পাওয়া যাবে, ঠিক না? আমার মনে হয় সূরা ইখলাস শুধু পরিচয় হিসাবে দেন না আল্লাহ। যদি বলেন প্রমাণ কোত্থেকে আপনি দিবেন, তো যেদিন সূরা ইখলাস নাজেল হয় তো গ্রাম্য সাহাবী নাচতে ছিল, নাচতে আর চিৎকার দিতে ছিল, নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। তো সবাই বলতেছে স্লোগান কেন দিস? তো বলছে দেখো না সূরা ইখলাস, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল, পড়তে লাগে না 1 মিনিট, সোয়াব দিল 1 গাঁটটি। 10 পারা কোরআনের সোয়াব কি 1 গাঁটটির চেয়ে কম নাকি? তো ডেলি 5 বার আল্লাহ ডাকে, কিন্তু আল্লাহর পরিচয় তো জানি না আল্লাহকে। এই মজমায় তো একজন যুবকও পাওয়া যাবে না যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আর যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে ওর মোবাইলে নেটের সংযোগ আছে, এটা চিরসত্য, ঠিক না? কি ইন্টারনেটের সংযোগ আছে না? ইন্টারনেটের সংযোগ যদি না থাকবে তাইলে হাতে অ্যান্ড্রয়েড সেট নিবে তো নিবে কেন? অ্যান্ড্রয়েড সেট নেওয়ার কথাই তো হলো যে ইন্টারনেটের সংযোগ নেওয়ার জন্য। কিন্তু এখানে তো একজন শিক্ষিত লোকও পাওয়া যাবে না যে আমি আমার এতটুক সময়ের ভিতরতে আমি কখনো 99 নামের অর্থ দেখছি। যে 99 নামের অর্থ কি কেউ কি দেখছেন? আলেম ওলামা ছাড়া বলতেছি, কেউ কি দেখছি আমরা এই পর্যন্ত? তাহলে আমি বুঝবো কি করে যে আমাকে কে ডাকে? যদি অর্থ দেখতাম তাইলে তো আমি বুঝতাম যে আমাকে 5 বেলা কে ডাকে, কোন আল্লাহ ডাকে, তাইলে পরিচয় আমার সামনে থাকতো। একজন যুবক তো বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ দেখছি বা মাঝে মাঝে দেখি। হায় হায় হায়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া। আল্লাহ কে এটার পরিচয় দিয়েছেন। কোন আল্লাহ ডাকে, কোন আল্লাহ ডাকে, তারপরও 90% মানুষ আসে না। নামাজের জন্য ডাকে না, হালুয়া ঘাটওয়ালারা নামাজের জন্য ডাকে না। এইখানে চিল্লা 3 চিল্লার সাথীও হবে, ঠিক না? হাত উঠাইতে বলবো না, নামাজের জন্য ডাকে না। এখানে কয়জন আছে সাধারণ মানুষ? পাওয়া যাবে প্রত্যেককে যে জীবনে এতটুক বয়সে বহুতবার ডাক্তারের কাছে যে চেক করছি, হয়তো রক্ত, নাইলে পেশাব, নাইলে পায়খানা, নাইলে বুক, এক্সরে, এটাও তো চেক করা, ঠিক না? কি বলেন? আমার কথা বোঝেন? কিন্তু এখানে কয়জন আছে সাধারণ মানুষ যে আমি নামাজে যে সূরাগুলা পড়ি, একটা সূরাই নেন, সূরা ইখলাসই নেন,
যে আমি এই সূরাটা কোনো আলেমের কাছে যায়া পড়ার পরে সত্যায়িত করছি, উনি সত্যায়িত করে দিয়েছেন যে তোমার সূরাটা পড়া সহি। একজনও কি আলেমের কাছ থেকে এরকম লেখা আনছি, সত্যায়িত করছি? হ্যাঁ, কেউ তো হাত তুলতে পারলেন না। এটা তো আলেম হবেন আপনি, আলেম মাদ্রাসা ছাড়া বলতেছি আমি, চিল্লা আলা তিন চিল্লা আলাদেরকে বলতেছি, আমরাও তো সত্যায়িত করি নাই। তাহলে আমাদের নামাজ কি আমরা জানি? আল্লাহ নামাজের জন্য শুধু ডাকেন না, আমরা ভাবি নামাজের জন্য ডাকি, এই জন্য আসি না, ঠিক না? হায়, যদি নামাজের জন্য ডাকতেন তাহলে ওলামাদের কথা কোন মিথ্যা হয়ে যেত, সত্য হতো না। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। উলামা বলেন জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকেন। এটা ঘুরাঘুরি করলে লাভ নাই, এটা হলো লিপ টাচ। লিপ টাচ বোঝেন? ঠোঁটে লাগায়া বলতে হবে, তাইলে আওয়াজ ক্লিয়ার হবে। ডাইনে বামে গেলে আর এটা আওয়াজ টানবে না। লিপ টাচ আনলে মূর্তি নিয়ে আসতে হবে, মূর্তি, মানুষের মূর্তি বসায়া ওটার ভিতরে মেমোরি কার্ড ডাইলা ছেড়া দিতে হবে। আর যদি মানুষ বসান তো কানেরটা দিতে হবে, ও ডাইনেও দেখবে বামেও দেখবে, সোজা সোজা বসা বলতে পারবে না। কেউ পারলেও আমি পারবো না। এটা হলো লিপ টাচ। এটা হলো সিঙ্গারদের জন্য, বক্তাদের জন্য না। সিঙ্গার চিনেন? যারা পুরা স্টেজে নাচবে আর গাইবে ঠোঁটে লাগায়া, এটা ওদের জন্য। এটা ওয়াজের জন্য না। আপনারও পেরেশান হবেন, আমিও দেখতেছি, আমিও পেরেশান, আর ও নিজেও পেরেশান। ও দেখে আওয়াজ ঠিক মতো হয় না, কেননা ওকে তো আওয়াজ ঠিক দিয়া তারপরে ভাড়া নিতে হবে, ঠিক না? নাইলে যুবক সমাজ নিয়ে আসছে এটা, আওয়াজ যদি ঠিক মতো না দিল তাহলে শেষমেশ যুবক সমাজ ওর উপরে চড়াও হবে, তোমার আওয়াজই দেয় না, আবার পয়সা কিসের, ঠিক না? তো ও পেরেশান, আর এটা নিয়ে আসছে লিপ টাচ। আমি এটা চিনি ভালো মতো, আমাকে চেনাইতে হবে না। এই জন্য এটা আওয়াজ ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, 5 বেলা ডাকে, শুধু আল্লাহ ডাকে না। হালুয়াঘাটের মানুষ রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু কয়জন আসে? সত্য এটাই, অস্তিত্ব পাইতে দেরি, দিন গড়াইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করি নাই। এই জন্যই আল্লাহর কথা সত্য। সৃষ্টির ভিতরে একমাত্র মানুষই প্রাণী যে পাওয়ার পরে ভুলা যায় আর মনে রাখে না। কিন্তু বুইলা থাকবো তো থাকবো কতদিন? কতদিন বুইলা থাকবো? এটাই বুঝাইতেছিলাম। কতদিন?
ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুলা থাকা যাবে, কিচ্ছু বলবে না। স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলবে না। হালুয়াঘাটের মানুষ 5টা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলবে না। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর আপনি শিখবেন আপনার মন মতো। কে অস্তিত্ব দিছে? এটা শুধু অস্তিত্ব দেয় না, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুইলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, নাইলে রাত দিন রাত 24 ঘন্টা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমার আমার বাড়ি ঘরে সব ছড়ায় যেত, তাহলে কসম খোদার তোমার বাড়িওয়ালারা তোমাকে আমাকে জুতা মারতে মারতে বাহির করে দিত। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ বলে লুকোচুরি খেলি তোর সাথে, 24 ঘন্টা সুরক্ষিত করি। যদি না করতাম, এটাও জানায়া দিতেছেন, যদি আমি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করতো, সাইজ। শুধু আমি সুরক্ষিত করি, কেউ কিছু বলে না। আরেক হাদিসে আছে, আল্লাহ বইলেও দিছিলেন, আল্লাহ বইলেও দিছেন, ইন কানা আবদি, যদি বন্দা আমার হয়, আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু, যদি বন্দা আমার হয়, খবরদার চোখ উঠায়া দেখবে না। যদি রাত্রে ফিরে আসে বুকে জড়ায় নিব, যদি দিনে ফিরে আসে তো বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্য আল্লাহ 24 ঘন্টা দেখতে থাকে। শিক্ষা স্বাধীনতা, যা খুশি তা শিখতে পারো। নাজিরুন কাইফা তা'মালুন, করো কি? শুধু দেখতেছি, কি করতেছিস তুমি, কি করো, এটা তাকায় তাকায় দেখতেছি। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। আল্লাহ পেশাগত স্বাধীনতা দিয়েছেন। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারবে, আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে বলবে না, আজকে আজকে যতদিন পর্যন্ত কণ্ঠনালীতে রু না আসে কিচ্ছু বলবে না। নাইলে বাকশক্তি আল্লাহর। কে দিছে বাকশক্তি? হ্যাঁ, কে দিছে? মানেন তো? না, সবাই মনে হয় মানে না। বাকশক্তি কার? আল্লাহ বললে কোনো অসুবিধা হবে না। 40 নেকি পাবেন, 40 নেকি। আর যদি ভালো মতে বলতে পারেন, তাহলে হার্টের ব্লক থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ ভালো মতে লিখতে গেলে আরবিতে হার্টের মতো হয়, হার্ট। এই জন্য একজন সায়েন্টিস্ট বলছিল, মুসলমান না, মুসলমানের যে হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। আমি ওকে চিনি, আমেরিকান বলে, আমি ওকে চিনি। ও বলছে মুসলমানের যে হার্টের প্রবলেম হয় এটা আমার বুঝে আসে না। কেন?